আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আপনি ঘাবড়াইলে আমরা নরমই পড়ি। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে। গ্রেফতার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর কবির নামের এই আওয়ামী লীগ নেতা একই সাথে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা, এরা আপনারা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পারবেন। আওয়ামী লীগ নেতা তা জাহাঙ্গীর আলম কবির শেখ হাসিনার সাথে যে কথা বলছিল, আপা আপনি কেন চিন্তা করবেন না, আমরা ভালো আছে, আপনি কেন ঘাবড়াবেন না। জাহাঙ্গীর কবির আওয়ামী লীগের নেতা এবং শেখ হাসিনায় বলতেছে আপনারা দেখতে পারছেন আমাদের পুলিশকে মাইরা তারা ঝুলিয়ে রাখতেছে, রক্তে বন্যা বইতেছে। স্বৈরাচারী শেখ হাসিনা মুখে এই কথা সাজে না যে শেখ হাসিনায় হাজার কোটির মানুষের পান নিয়ে গেছে। যে প্রিয় ভাইয়েরা, এরা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। দেখুন। আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আপনি ঘাবড়াইলে আমরা নরমই পড়ি। গ্রেফতার করা হয়েছে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতাকে। গ্রেফতার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর কবির নামের এই আওয়ামী লীগ নেতা একই সাথে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM মিজানুর রহমান জানান, ভোরে ঢাকা থেকে আসা পুলিশের একটি দল জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জানা গেছে গত 12 আগস্ট রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে জাহাঙ্গীরের ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 3 মিনিট 6 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরকে দলীয় বেশ কিছু নির্দেশনা দিচ্ছেন। সেই সাথে 15 আগস্ট শোক দিবস পালনের ব্যাপারেও নির্দেশনা দেন শেখ হাসিনা। ফোন আলাপের এক পর্যায়ে জাহাঙ্গীর কবির সাবেক প্রধানমন্ত্রীকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এই দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, আপনারা যেভাবে আছেন থাকেন। বরগুনা থানার ওসি গণমাধ্যমকে বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই আওয়ামী লীগ নেতার ফোনালাপের ভিডিও ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী 15 আগস্টকে কেন্দ্র করে বরগুনায় বিশৃঙ্খলা ও বিপ্লব ঘটানোর জন্য ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। তাই শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ঢাকার একটি পুলিশের স্পেশালিস্ট টিম বরগুনা থানা পুলিশের সহায়তায় জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান হয়। এরপর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়েরা, দূর থেকে দেশ থেকে দেশের বাইরে থেকে আপনারা সবাই দেখছেন। আপনারা ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন, আপনারা সবাই মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আপনারা একটা মেসেজের কারণে, একটা লাইকের কারণে
নে নে গে আবারও গিয়ে পরবর্তীতে গিয়ে ভিডিও বানানোর নের এর গে- এর গে- এর গে উৎস গিয়ে বাড়ে এবং সবাই কে গিয়ে দেখার সুযোগ করে দিবেন এন গিয়ে সবাই যেন গিয়ে সতর্ক হতে গিয়ে পারে এরকম স্বৈরাচার আর আর গিয়ে নেতা কর্মীদের থেকে যেন গিয়ে আমার দেশের গিয়ে প্রিয় বায়ু বোনেরা যেন ন ন ন গিয়েগা দূরে থাকতে পারে এবং গিয়েগা শেখ হাসিনা কিবা যে গিয়ে এই কথাটা বললো গিয়ে আমাদের পুলিশদেরকে গিয়ে মাইরা গিয়ে ঝুলায় রাখতেছে এ গিয়েগা গণতন্ত্র বাংলাদেশ স্বাধীন বাংলাদেশকে গিয়ে রক্তাক্ত করা হচ্ছে ভাই গিয়ে আমি গিয়ে বাসায় গিয়ে প্রকাশ করার মতোই কিছু গিয়ে পাই না শেখ হাসিনার গিয়ে মতন গিয়ে খুনির গিয়ে মুখে দিয়া কি বাজে যে রে ভাই গিয়ে এই কথা গিয়ে বারো যে শেখ হাসিনায় গিয়ে গণভবনে নে হাজার হাজার মানুষ গিয়ে গণকবর দিয়ে রাখতে পারে এবং গিয়ে ৯৬ জন সেনাবাহিনী কে শেখ হাসিনার পশা গিয়ে পাওসাটা পুলিশ দিয়ে গিয়ে খুন গিয়ে করতে গিয়ে পারে এবং গিয়ে শত শত মানুষের পান গিয়ে কেড়ে গিয়ে নিতে গিয়ে পারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা না এবং একটি লোকের গিয়ে ভিডিও গিয়ে কালকে গিয়ে আমি ছাড়বো যে লোকটির গিয়ে রায় হচ্ছে গিয়ে ফাঁসির মঞ্চে যাবে সেই গিয়ে লোকটির গিয়ে শেখ হাসিনার গিয়ে নিজের গিয়ে হাতে গিয়ে ছুরি দিয়া বাড়াইয়া জবাই করা হচ্ছে যে গিয়ে আমি সেই ভিডিওটি গিয়ে কালকে গিয়ে আপনার মাধ্যমে গিয়ে রিলিজ গিয়ে করবো গিয়ে আপনারা সবাই গিয়ে আমার গিয়ে পাশে থাকবেন এবং যদি গিয়ে আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে গিয়ে আপনারা ক্ষমার দৃষ্টিতে গিয়ে দেখবেন এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আসসালামু আলাইকুম।